মাত্র ১০০ টাকা দিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন ভালুকার এই সুন্দর পার্কটি। এই পার্কের প্রত্যেকটা অংশ আপনাকে মুগ্ধ করবে। এই পার্কটি কোথায় অবস্থিত, আপনারা সেখানে কিভাবে যাবেন, সেই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি যাচ্ছি ভালুকার মধ্যে অবস্থিত গ্রিন অরণ্য পার্কে। এই পার্কের ভালো খারাপ দুটো দিকই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা এই পার্কে যাওয়ার আগে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে যাবেন। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে একটা ফ্যামিলি পার্ক। এখানে হচ্ছে কোনো প্রকার কাপল অ্যালাউ না। এখানে যদি আপনারা ম্যারিড কাপলও যান, সেক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে এনআইডি কার্ড প্লাস আপনাদের ম্যারিড সার্টিফিকেটটা শো করে তারপর ভেতরে ঢুকতে হবে। এখানে কিন্তু দুইটা বান্ধবীও একসাথে ঢুকতে দেয় না। যেমন আমি এবং আমার হচ্ছে ছোট বোন, আমরা দুই বোন গিয়েছিলাম সেখানে, মানে আমার চাচাতো বোন আর কি। সেই ক্ষেত্রে তারা আমাদেরকেও ঢুকতে দিতে চাচ্ছিল না। অনেক কাহিনী করার পর আমরা হচ্ছে ঢুকতে পেরেছি। সো এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে তারপর হচ্ছে এই পার্কটাতে যাবেন। তবে ফ্যামিলির অনেকগুলো মেম্বার একসাথে গেলে আপনারা ইজিলি ঢুকে যেতে পারবেন। যাই হোক, এখন আসি পার্কটির সৌন্দর্যের কথায়। পার্কটি এক কথায় অসাধারণ, অনেক বেশি ভালো লেগেছে আমার এই পার্কটি ঘুরে। এই পার্কটিতে আমি এর আগেও অনেকবার গিয়েছি। যাই হোক, এই পার্কটির প্রত্যেকটা অংশই আপনাকে হচ্ছে মুগ্ধ করবে। বিশেষ করে ওনাদের পানির উপরে তৈরি করা রেস্টুরেন্টটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই রেস্টুরেন্টটিতে যেতে বসে আপনারা খুব সুন্দর একটা সিঁড়ি দেখতে পারবেন। এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেলে আপনারা আরো সুন্দর একটা দৃশ্য পেয়ে যাবেন। আমি ওদের রেস্টুরেন্টে যেতে পারিনি, কারণ হচ্ছে সেটাই কাজ চলছিল। সে কারণে আপনারা কিছুদিন পর গেলে হয়তো বা এই জিনিসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এরপর আমি হচ্ছে একটু সামনের দিকটা চলে আসলাম। যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই আমি একটা জায়গায় দাঁড়াবো ভাবলাম, সে কারণে আসলাম। আমি যখনই পার্কে যাই তখনই ওয়েদারটা খারাপ থাকে। আমি জানি না কেন। এর আগে একবার যে ঘুরে এসেছি, এর আগে যখন গিয়েছিলাম তখন ওয়েদারটা ঠিক এরকমই ছিল। যাই হোক, একদিক থেকে পরিবেশটা খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল। আর বৃষ্টি পড়লে তো সবারই খুব ভালো লাগে। খুব সুন্দর একটা ওয়েদার ছিল। বৃষ্টি ভেজা গ্রিন অরণ্য পার্ক দেখতে অ্যাকচুয়ালি কেমন সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে আমার বোন, সে আমার সাথে গিয়েছিল আর আমরা এখানে অনেক বেশি এনজয় করেছি। অনেকগুলো মেমোরিজ আছে আমাদের এখানে। এখানে কিন্তু বেশ কিছু রাইড আছে যেগুলো বাচ্চারা এবং বড়রা দুইজনেই হচ্ছে এনজয় করতে পারবেন। আর ওনাদের বিশেষ করে এই রেল লাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, তাই তো আমি রেল লাইনটা ধরেই হাঁটছিলাম। আর ওনাদের হচ্ছে এই ট্রেনটা হচ্ছে তখন অফ ছিল, দ্যাটস ওয়াই আমি চড়তে পারিনি, নয়তো আপনাদেরকে দেখাতাম। এই হচ্ছে সেই রেল লাইন যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই জায়গাটা এত বেশি অ্যাস্থেটিক ছিল যা বলার বাহিরে। এই গ্রিন অরণ্য পার্কের প্রত্যেকটা জায়গায় ছিল খুবই ফটোজেনিক, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এই জায়গাটায় আসতে পারেন। এটা খুব একটা বড়ও না, আবার অনেকটা ছোটও না, মোটামুটি অনেকটা জায়গা জুড়েই রয়েছে। এটার পাশে রয়েছে খুব সুন্দর একটা রিসোর্ট, মানে গ্রিন অরণ্য রিসোর্ট নামে পরিচিত সেটা। সেখানে আসতে হলে আপনাদেরকে আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে। এই পার্কের এন্ট্রি ফি একটু আপনাদেরকে আমি বলে দিই। এটার এন্ট্রি ফি হচ্ছে মাত্র ১০০ টাকা এবং এই পার্কে আপনারা কিভাবে আসবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা যে কোনো জায়গা থেকে প্রথমে ভালুকার সিট স্টোরে চলে আসবেন। সিট স্টোর বাজার থেকে আপনারা যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই হচ্ছে পার্কে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে এই পার্ক পর্যন্ত আসতে জনপ্রতি রিক্সা ভাড়া পড়বে মাত্র ২০ থেকে ৩০ টাকা করে। এই পার্কে কিন্তু মিনি একটা চিড়িয়াখানাও আছে, তাছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য কিডস জোনও আছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এই পার্কের বিশাল একটা লেক রয়েছে, যে লেকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই লেকে বোটিং করেও আপনি পুরো পার্কটা হচ্ছে ঘুরে দেখতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। এরপর চলুন যাওয়া যাক কিডস জোনে। কিডস জোনে বেশ কিছু রাইড ছিল বাচ্চাদের জন্য, সো আপনারা চাইলে সেই রাইডগুলো হচ্ছে এনজয় করতে পারবেন। আর এটার বাহিরে একটা চা বাগানও আছে, সেটাও দেখতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।